Hello friends, welcome to my channel Snali's World and welcome to a new vlog। তো সেদিন ছিল লাস্ট সোমবার শ্রাবণ মাসের, তাই চান করে দেখো রেডি হয়ে নিয়েছি। আর ইয়ারিং যেটা পরেছি সেটা তোমরা আগের ভিডিওতে দেখে থাকবে। আমাকে দিশা গিফট করেছিল, ও যখন দাদার জন্য ওর রাখিগুলো পাঠিয়েছিল তার সাথে ইয়ারিংটাও পাঠিয়ে দিয়েছিল। দিয়ে দেখো রেডি হয়ে আমরা সবাই চললাম এবার মন্দিরে পুজো দিতে। আর যখন দেখো মন্দিরে এসেছি, মন্দিরটা বেশ ভালো সময় এসেছি, ফাঁকা ফাঁকা ছিল, তাই পা ধুয়ে পর চলে এলাম ঠাকুরের কাছে। এই মন্দিরটা আমাদের জিসিসিআরপিএফ ক্যাম্পের ভিতরেই রয়েছে দেখো। আর প্রথমে এসে পরই মা পুজো করে নিচ্ছে। তোমরা আমার যদি আগের ব্লগগুলো দেখে থাকো তাহলে দেখবে আগে আমি এই মন্দিরটার পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আমার এই চ্যানেলটাতেই ভিডিওটা রয়েছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা ওখানে দেখে নিতে পারো। আজকে আমি পুরো মন্দিরের ভিডিওটা ওই জন্য করিনি। দিয়ে দেখো এবার মা ধূপ জ্বালিয়ে নিয়েছে, দিয়ে পর এবার ঘি, মধু, আতপ চাল ওগুলো সব দিয়ে দিচ্ছে। তোমরা কিভাবে পুজো করো, এরকমই তোমাদেরও সেমভাবে পুজো করো কি না আমায় কিন্তু কমেন্টে জানিও। আর দিয়ে দেখো এবার বেলপাতা মা গুনে নিচ্ছে, যেহেতু বেজোড়ে দিতে হয়। তোমাদেরও কি এরকমই নিয়ম রয়েছে তাহলে কিন্তু আমাকে জানিও। দিয়ে দেখো কমপ্লিট হয়ে গেল। এবার মা কিছু ফুলও দিয়ে দিল, যেটা আমরা নিজের গাছের থেকেই তুলে এনেছিলাম। আর এবার দেখো ওম পুজো দিচ্ছে। ওম ওই জন্য কিন্তু আজকে স্কুল যায়নি, ও আজকে এসছে পুজো দিতে। এবার ওর পুজো হয়ে যেতেই এবার দেখো আন্টি পুজো দিয়ে দিচ্ছে, মানে ওমের মা। আর এবার দেখো ধীরে ধীরে একটু মন্দিরটার ভিড় হতে স্টার্ট হয়ে গেছে, যেহেতু এই টাইমটাই বেশিরভাগ সবাই মন্দিরে আসে। তাই আন্টি মা ওম যখন দিল বেশ ফাঁকা ফাঁকাই ছিল। দিয়ে এবার ধীরে ধীরে সবাই চলে এসছে মন্দিরে পুজো দিতে। তো সবাই অপেক্ষা করছে এক এক করে সবাই পুজো দেবে। দিয়ে এবার ওদের সবার পুজো হয়ে যাওয়ার পর আমি পুজো দিয়ে দিচ্ছি। প্রথমে ধরিয়ে দিলাম দীপ। আর দেখো এখন কত ভিড় হয়ে গেছে মন্দিরে। পাশের থেকে মা সব বলে দিচ্ছিল কিভাবে করতে হবে বলে। প্রথমেই দেখো দীপ পঞ্চ অমৃতটা, তারপর দেখো এবার আমিও ঘি মধু ভালো করে লাগিয়ে দিচ্ছি। দিয়ে কিছু আতপ চাল দিয়ে দিলাম, ধূপ ঘাস দিয়ে দিয়েছিলাম, দিয়ে ফল টল দিয়ে দেখো এবার আমি ধূপ জ্বালিয়ে নিচ্ছি। দিয়ে কিছু ফুল যেগুলো তুলে এনেছিলাম সেগুলো দিয়ে দেবো এবার। আর দিয়ে দেবো বেলপাতাগুলো। তারপর হলো নারকেল ফাটানো, সবার থেকে কঠিন কাজ। তোমাদেরও সেটা মনে হয় কি না। আর দেখো আজকে না মন্দিরের ওপরে একটা পাথর রাখা থাকে, সেটা ছিল না। দিয়ে সেটাই আমি খুঁজছিলাম এখানে কোথায় রয়েছে। দিয়ে তারপর দেখতে পাইনি, দিয়ে ভাবলাম দেখি কোথায় ফাটাবো। দিয়ে জায়গা খুঁজে নিয়ে পর দেখো এবার নারকেলটা ফাটাচ্ছি একটা পাথর, আর ছুটে গিয়ে দিয়েছি দেখো কিভাবে। আর ওম ক্যামেরা ধরেছিল, আর দেখো কীভাবে ভিডিও করেছে, বলছে না এটা কেন মিস হবে, এটাও করো ভিডিও। দিয়ে তারপর আমরা ওখানে পুজো দিয়ে পর চললাম। তার পাশে আরেকটা শিব ঠাকুরের মন্দির করা রয়েছে ছোট করে, এইখানে এসেও মা আবার প্রথমে পুজো দিয়ে নিচ্ছে। তারপর আবার আমি দিয়ে দিচ্ছি এবার পুজো। দেখো আগে যেরকম পুজো দিলাম সেরকমই পুজো দেবো, শুধু আর এইখানে বেলপাতা দেবো না, যেহেতু বেলপাতা এক জায়গায় দিতে হয়। ফুল বাকি ঘি মধু ওগুলো সমস্ত জিনিস দেবো, বেলপাতাটা বাদ দিয়ে। আর ওম আন্টি আর ওমের আগেই ওদের পুজো হয়ে গেছিলো, তো ওরা ভিতরে যে রাধাকৃষ্ণ মন্দিরটা রয়েছে সেখানে বসে আমাদের অপেক্ষা করছিল, আমাদের হয়ে গেলে পর একসাথে বাড়ি যাব করে। আর দেখো আমারও এখানে পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেল। দিয়ে দেখো আমাদের মন্দিরটাও একটা ছোট মন্দির আর একটা বড় মন্দির। আর দেখো কত ভিড় হয়ে গেছে এখন। দিয়ে আবার চলে এলাম নন্দীর কাছে, সেখানেও আবার দেখো মা আবার প্রথমে আবার পুজো দিয়ে দিচ্ছে। আর এইখানে দেখো একটা আন্টির সাথে দেখা হলো অনেক দিন পর। আগে ওরাও আমাদের সাথে দিল্লিতে থাকতো,
দিয়ে এবার ওদের পুজো হয়ে যেতে পর আমি চলে গেলাম, এবার আমিও প্রণাম করে নিচ্ছি। তাহলে কীরম লাগলো আজকের ব্লগটা আমায় কিন্তু তোমরা জানিও, আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে জানিও, আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবে না। আজকের মতন তাহলে এটুকুনি, দেখা হচ্ছে পরে একটা নতুন ব্লগে। থ্যাংক ইউ।